নমস্কার, শুভ দুপুর। আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্যশিল্পী, মণিপুরী নৃত্যের অধ্যক্ষ এবং ভারতনাট্যম উনি জানেন এবং শেখান মানুষকে, সুচরিতা শর্মার সঙ্গে। নমস্কার দিদি আপনাকে। নমস্কার দিদি, আপনার নাচের প্রতি আগ্রহ এবং ছোটবেলা থেকে বেড়ে ওঠা সবটা যদি আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানান। আমি এটুকু বলতে পারি, একেবারে ছোটোবেলায়, বছর 5 যখন আমার বয়স, তখন থেকে আমি নাচের প্রতি একটা আমার টান তো ছিলই। সেটা বাড়ির লোকেরা দেখে বুঝেছিল যে আমার একটা ইচ্ছে আছে রিদমের প্রতি বা ডান্সের প্রতি। আর আমার যে বাড়ি, আমি মানুষ হয়েছে আমার দাদুর বাড়িতে, কারণ আমার বাবা গত হয়েছিলেন আমার 1.5 বছর বয়সে, সেজন্য আমরা এখানেই চলে এসেছিলাম, মা আর আমি। তো আমার দাদু ক্ষিতীশচন্দ্র চৌধুরী অ্যাকচুয়ালি ছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের ডেপুটি অডিটর জেনারেল। তো কিন্তু আমাদের বাড়িতে না পুরো একটা কালচারাল বাতাবরণ যেটাকে বলে, সেটা ছোট থেকেই আমি পেয়েছি। আমার বড় মাসি আর্ট কলেজে থেকে শিক্ষা গ্রহণ করে উনি বিএড কলেজে ক্রাফট এবং আর্টের পুরোপুরি দায়িত্বে ছিলেন। আমার ছোট মাসি ছিলেন প্রখ্যাত শরৎ শিল্পী, যিনি আলী আকবর খান প্রবাদ প্রতিনিধি বলা যায়, তার কাছে তিনি শরৎ শিখেছিলেন এবং রেগুলার করতেন। আর আমাদের বাড়িতে আমার দিদিমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু নাচের প্রতি আমার যে আকাঙ্ক্ষাটা দেখতে পেয়েছিলেন ওরা সবাই, সেই জন্য ছোটো থেকে আমাকে একটু নাচ শেখাবার ইচ্ছে ছিল। তো আমি ছোটোবেলায় নাচ শিখতে শুরু করেছি এবং সেই সঙ্গে গান শিখেছি আমি নিজের বড় মাসির কাছে, কারণ তিনি তখনকার দিনে গীতবিতানের পাশ করা যাকে বলে, সেখান থেকে শিখে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তো তার কাছে আমি নিয়মিত রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছি আর ছোট থেকে নাচ শিখেছি। আমার যিনি সবচেয়ে প্রথম গুরু, তার কথা আমি সবসময় উল্লেখ করি সশ্রদ্ধভাবে, তিনি আদিত্য সেনা রাজকুমার। আজকে তিনি আমাদের মধ্যে আর নেই। তো তিনি আমাকে হাতে ধরে মণিপুরী নৃত্যের শিক্ষা দিয়েছেন একদম ছোট বয়স থেকে। তো তিনি কলকাতায় ছিলেন এবং আমি তার কাছে শিখেছি প্রায় 10 বছর বয়স অবধি। তারপরে তিনি শিলচর চলে যান। তো শিলচরে চলে যাওয়ার সময় উনি আমাকে বলে গিয়েছিলেন যে এখানে গুরু বিপিন সিং আছেন, কলাবতী দেবী আছেন, তার কাছে তুমি শেখো। তো আমি ওই সময় ভাগ্যক্রমে একটা ওয়ার্কশপ হয়, তো আমি তখন এটা কিন্তু আমি বলছি বেশ কিছুদিন পরের কথা, আমি তখন বড় হয়ে গেছি অনেকটাই। তখন আমি গেছিলাম রাজ্য সঙ্গীত একাডেমিতে ওনাদের একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে। তো সেখানে গুরু বিপিন সিং আমার নাচ দেখে কিছু একটা আঁচ করেছিলেন যে ওনারই ধারায় আমি নাচটা করছি যখন। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি শিখবে? তো আমি তো বলাই বাহুল্য যে অত্যন্ত সাগ্রহে বলেছিলাম হ্যাঁ। তারপরে ওদের ওখানে আমি শিখতে শুরু করি এবং পরবর্তী সময় আমার যদিও পড়াশোনাটা জিওগ্রাফি অনার্স, কিন্তু তারপরে আমি চলে যাই পুরোপুরি নাচের জগতেই বলা যায়। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তি আমার হয়েছে মণিপুরি নাচ। তো তারপরেও আমি যথারীতি পুরোপুরি আমার শিক্ষাটা চলে এসছে মণিপুরি নর্তনালয়ের সঙ্গে সংযুক্ত হয়ে, এবং আমি বহু প্রোগ্রাম ওনাদের সঙ্গে, কলাবতীদি আমার গুরু এবং গুরু বিপিন সিংও তখন ছিলেন, যার ফলে আমি তার সান্নিধ্য পেয়েছি। তো আমরা তখন অনেক সুন্দরভাবে শিখতে পেরেছি মণিপুরি নাচ এবং অনেক প্রোগ্রামও ওনাদের সঙ্গে সারা ভারতবর্ষে আমি ঘুরেছি বলা যায়। তাদের সঙ্গে বড় বড় ডান্স ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করতে পেরেছিলাম। আর আরও পরবর্তী সময়ে আমার নিজের একটা ইচ্ছে ছিল ভরতনাট্যম শেখার। তো আমি তখন
শ্রীমতী অনিতা মল্লিকের কাছে নৃত্য শিক্ষা নিতে শুরু করি ভরতনাট্যমে। এবং আজও পর্যন্ত আমি বলা যায় দুজনের কাছেই এখনও অনিতাদির ছাত্রী আমি, এখনও কলাবতীদির ছাত্রী আমি। তো আমি ওনাদের কাছে ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করা, একই সঙ্গে দুটি স্টাইল, যদিও অনেকেই বলেন যে এটা সম্ভব নয়, সত্যি একটা জীবনে বোধহয় সম্ভব নয়, কিন্তু আমার তো জীবন একটাই, আমার যদি দুটোই খুব পছন্দের বিষয় হয় তা আমি তো একটু চেষ্টা করবই। আমি সেই চেষ্টাটা করেছি। আর এইটুকু বলতে পারি সামান্য কিছু হয়তো শিখতে পেরেছি, কারণ এটার না কোনো সীমা নেই, এই শিক্ষার একেবারেই কোনো সীমা নেই। পড়াশোনার যেমন সীমা নেই, এই বিদ্যারও কোনো সীমা নেই। কাজে আমি এখনও হয়তো তলানিতেই ঠেকে আছি, যা মনে হয় আমার। আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি আরও। আর এই যে শেখানো যে শুরু করেছিলাম আমি, সেটা শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারে আমি যেতাম। তখন ওখানকার যিনি মানে কর্ণধার ছিলেন, শ্রীমতী জয়া মিত্র, উনি আমাকে বলেছিলেন যে তুমি কি ভরতনাট্যম এবং মণিপুরি দুটোই তো জানো, তো তুমি কি একটু শেখাতে পারবে? তখন ওদের প্রয়োজন ছিল কালচারাল ডিপার্টমেন্টে। তো সেই আমার শেখানো শুরু, আজ থেকে প্রায় 40 বছর যুক্ত আমি এখন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের শক্তি সেন্টারে। সেখানে আমি এই নৃত্যের শিক্ষকতা যাকে বলে সেটা শুরু করি এবং এখনও পর্যন্ত করে চলেছি। আমার সত্যি বলছি শেখাতেও খুবই ভালো লাগে, বোধহয় একটু বেশিই ভালো লাগে। এবং তার মধ্যে যে আমি নিজে শিক্ষিত হই, এইটুকু বলতে পারি। মানে আমার যে ভুল ত্রুটিগুলো সেগুলো আমি শেখাতে শেখাতে আরও বেশি জানতে পারি। কাজেই আমার ভালো লাগে খুবই। আর এইভাবে আমার কিছু ছাত্রছাত্রীও এখন গড়ে উঠেছে। আমার একটি নতুন না, আমার প্রতিষ্ঠানটি 9 করে এখন 12 বছর হয়ে গেছে। দেবারকন সেন্টার ফর ডান্স আমার একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শুধুমাত্র ক্লাসিক্যাল ডান্স ছাড়া কিছু শেখানো হয় না। দুটো ক্লাসিক্যাল ডান্স, একটা ভরতনাট্যম এবং মণিপুরি আমি শেখাবার চেষ্টা করি। এই মানে এভাবে চলে এসেছি আজ পর্যন্ত। আর আমাদের কিছু প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ তো করি, তবে সেটা সবার সুযোগ সুবিধা দেখে। কারণ এখনকার যেটা সবথেকে বড় একটা মুশকিল হয়েছে যে স্টুডেন্টরা, যে আমি বলছি না তারা চায় না, প্র্যাকটিস করতে চায় না বা আসতে চায় না, সেটা নয়, কিন্তু তাদের সময়ের বড্ড অভাব। এতটা মধ্যে যে ওরা এসে করছে আমার সঙ্গে কাজ, আমি সেটাতেই খুব খুশি। আর ওরা আপ্রাণ চেষ্টা করে, এটুকু বলতে পারি যে যখন আমরা কোনো প্রোগ্রাম করি তারা বেশি সময় দিয়ে আসার চেষ্টা করে, ধরে শেখার আমি যে কারেকশনগুলো করাই সেগুলো নেওয়ার চেষ্টা করে এবং সুন্দরভাবে আমরা অনেক অনুষ্ঠান করেওছি। তো আমি আশা করব পরবর্তী সময়েও এভাবেই চলে যাবে এবং আমি চালাতে পারবো কাজটা, এবং এরাও সবাই প্রত্যেকেই সুন্দরভাবে আরও শিখবে। আর আমিও সঙ্গে সঙ্গে শিখবো অবশ্যই। আমি এখনও চেষ্টা করি যখনই আমি সময় পাই তখনই আমার গুরুদের কাছে যাওয়ার, এবং সবসময় আমি এখনও শিক্ষার্থী এবং চিরজীবন থাকবো, এটুকু বলতে পারি। আপনি কি প্রতিদিন নাচ খানিক সময়ের জন্য হলেও প্র্যাকটিস করেন, মানে অনুষ্ঠান থাকুক বা না থাকুক? হ্যাঁ, এইটুকু বলতে পারি যে যেটাকে রেওয়াজ এক ধরনের চর্চা বলে। যেটাকে বলে, আলাদাভাবে হয়তো খুব যে আলাদা প্র্যাকটিস করছি তা নয়, কিন্তু যেহেতু আমার প্রতিদিনই কোনো না কোনো ক্লাস থাকে, এখন তো আবার অনলাইন ক্লাস তার সঙ্গে যুক্ত হয়েছে, তো কিছু না কিছু নাচের মধ্যে তো আমাকে থাকতেই হয়, সেটা তো থাকি। আর আরেকটা জিনিসও বলবো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ কোরিওগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে, কারণ রবীন্দ্রসঙ্গীতের যে ভাব সেটা নৃত্যের ভাষায় প্রকাশ করার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। তো আমি আমার ভালো লাগে করতে, এবং আমি চর্চায় তো নিশ্চয়ই আছি সবসময়, এটুকু বলতে পারি। ঠিক আছে দিদি, আপনার দুকলি গান একটু আমরা রবীন্দ্রসঙ্গীতের একটু শুনবো। মনে করে কতটা করতে পারবো জানি না, চেষ্টা করতে পারি। আমি খালি দুকলি শোনাচ্ছি। হ্যাঁ, অবশ্যই।
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোবর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো কথা বলে, আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হুম, সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।